হ্যালো ভিউয়ার্স, আপনাদের জন্য আজকে বাটা মাছের ঝালের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই বাটা মাছের ঝাল রেসিপিটা গরম ভাতে দারুণ লাগে। আমি এখানে বাটা মাছ 800 গ্রাম নিয়ে নিয়েছি। খুব ভালোভাবে আঁশগুলোকে ছিলে নিয়েছি। ছোট ছোট আঁশ থাকে, খুব ভালোভাবে ধৈর্য ধরে তুলতে হয়। আমি খুব ভালোভাবে ধুয়েও নিয়েছি। আমি এখন ম্যারিনেট করার জন্য দিয়ে দেবো হলুদ, হাফ চামচ হলুদ, হাফ চামচ লবণ, মাছের গায়ে খুব ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নেব। মাছের গায়ে হলুদ লবণ মাখানো হয়ে গেছে। আমি আবার এই মাছগুলোকে খুব ভালোভাবে লাল করে ভেজে নেব। মাছ ভাজার জন্য আমি কড়াই চাপিয়ে দিয়েছি। আমি কড়াইটাও তেতে গেছে আমার। আমি এখানে সরিষার তেল দিয়ে দেব। আমি সরিষার তেল দিয়ে মাছগুলো রান্না করব। আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারেন। আমার তেলটা খুব ভালোভাবে তেতে গেছে। আমি এবার মাছগুলোকে দিয়ে দেবো। আমি মাছগুলোকে খুব কড়া করে ভাজবো। বাটা মাছ কড়া করে ভাজলে খুব ভালো লাগে। মাছগুলোকে খুব সাবধানে উল্টে পাল্টে ভাজবেন, যাতে মাছগুলো ভেঙে না যায়। আমার মাছগুলো খুব ভালোভাবে কড়কড়ে করে ভাজানো হয়ে গেছে। আমি এবার তুলে নেব। আমি এইভাবেই সব মাছগুলোকে ভেজে নেব, বাকি মাছগুলো। আমার সব বাটা মাছগুলো খুব ভালোভাবে কড়া করে ভাজানো হয়ে গেছে। এবার আমি বাটা মাছের ঝালের গ্রেভিটা করে নেব। বাটা মাছের ঝাল আমি যে তেলে ভেজেছিলাম ওই তেলে গ্রেভিটা তৈরি করে নেব। তার জন্য আমি তেলটা তো তেতেই আছে, আমি এই তেলেই পেঁয়াজ দিয়ে দেবো। আমি 3 চামচ পেঁয়াজ দেব, পেঁয়াজ বাটা। দু চামচ রসুন, রসুন পেঁয়াজ খুব ভালোভাবে কষিয়ে নেব। 1 থেকে 2 মিনিট কষাবো। আমার পেঁয়াজ রসুন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে 1 থেকে 2 মিনিট। আমি গ্রেট করা টমেটো দিয়ে দেব। 3টা টমেটো নিয়েছি। টমেটোটাও আমি তেল ছাড়া পর্যন্ত কষাবো। আমার টমেটো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি এবার গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দেব। স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, চামচ জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো 1 চামচ, এবার আমি তেল ছাড়া পর্যন্ত খুব ভালোভাবে কষাতে হবে। দেখেন বন্ধুরা, আমার মশলাতে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে সাইড থেকে। আমি এবার সামান্য কিছুটা জল দিয়ে দেব।
খুব বেশি না, বাটা মাছের ঝালে বেশি জল দিলে স্বাদ ভালো লাগে না। এই জলটা ফুটে এলে আমি বাটা মাছগুলোকে দিয়ে দেব। আমার জলটা ফুটে গেছে, আমি এবার মাছগুলোকে দিয়ে দেবো। আমার মাছগুলো দেওয়া হয়ে গেছে, আমি এবার মাছগুলোর গায়ে সব মশলাগুলো লাগিয়ে নেব। সবগুলো মাছগুলোর গায়ে মশলা লাগানো হয়ে গেছে, আমি এবার 4 থেকে 5 মিনিট ঢাকনা বন্ধ করে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। আমার 4 থেকে 5 মিনিট হয়ে গেছে, মাছ খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি এবার ঢাকনা খুলে নেব। দেখেন বন্ধুরা, আমার মাছের কত সুন্দর কালার হয়েছে বাটা মাছের ঝালে। আমি এবার উপর থেকে শুধু ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতা দিয়ে 1 থেকে 2 মিনিট আমি শুধু ঢাকনা বন্ধ করে রেখে দেবো, শুধু ভাপটা নেওয়ার জন্য। আমার 1 থেকে 2 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকনা খুলে নিয়েছি। আমার বাটা মাছের ঝাল তৈরি হয়ে গেছে, খুব সুন্দর। আমি এবার একটা পাত্রে ঢেলে নেব। আমার বাটা মাছের ঝাল রান্না হয়ে গেছে। আমার যদি এই সুন্দর রেসিপিটা ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন।